আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। প্রতিবারের মতো এবারও ঈদের ভিডিওটা একটু লেট করে আপলোড করা হচ্ছে। কেননা কুরবানি বলতেই ব্যস্ততা আমরা সবাই জানি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আমরা এই বছর যে গরুটা কিনেছি, গরুটা খুব মায়াবী, খুব শান্ত। মানে আমি এখনও যখন ওর ভিডিওগুলা দেখছি, আমার মনটা খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে আমার। আপনারা এই ভিডিওতে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ও আমাদের ভাড়াইতে একটা মেয়ে। ও সকালে আমি ঘুম থেকে উঠে দেখি কি, ও গরুটাকে খুব আদর করছে, ওর গলা জড়িয়ে ধরছে, ও সেলফি তুলছে, কিন্তু গরুটা কখনোই কিছু বলছে না। ও চুপচাপ করে আছে। এমনকি প্রতি বছর কুরবানিতে না, আমার কুরবানির আগের দিন রাত্রে ঘুম হয় না। আমি একটু পরপর উঠে না গরু বা খাসি দেখি। গতকালকে রাত্রে আমি ওকে যখন দেখতে এসেছিলাম, গরুটা তখন না অঝরে কাঁদছিল। মানে যদি এরকম কোনো নিয়ম থাকতো, আমি না এই গরুটাকে কুরবানি দিতাম না। কেননা প্রতিবার আমরা যখন গরু কিনি, সেগুলোও খুব শান্ত স্বভাবের হয়, কিন্তু এই গরুটার প্রতি কেন যেন খুব আলাদা মায়া বা একটা টান অনুভব করছি। আমরা প্রতিবার খামারের দেশি গরুই প্রেফার করি। ওর এই ভিডিওগুলো দেখে আমি এখনই অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। এই গরুটা নিশ্চয়ই কোনো খামারের খুব আদরে যত্নে গড়ে তোলা। আমি যদি কখনো এরকম কোনো পশু পাখি পালন করতাম, আমি এটাকে কখনোই বিক্রয় করতাম না। কেননা মানুষের প্রতি মানুষের টানের থেকে না, পশু পাখির প্রতি মানুষের খুব আলাদা একটা টান রয়েছে। আর এই টানের বশত জানেন, আমি কোনো পশু পাখি পালি না। আমি জানি যে এরা একদিন না একদিন ছেড়ে চলে যাবে। সেটার মায়াটা বা তার ছেড়ে যাওয়া, এইটা আমি স্বাভাবিকভাবে মানতে পারবো না। তো গরুটাকে হচ্ছে ভালো করে একটু বাইরের থেকে ভিডিও করলাম, কেননা গতকালকে রাত্রে আমি ওভাবে ভিডিও করতে পারিনি। আর জানিও না আপনারা বুঝতে পেরেছেন কি না। তো এখানে আমি আঙ্কেলকে বলছিলাম, আঙ্কেল এই গরুটাকে একটু দাঁড় করান, ওকে দাঁড় করে একটা ছবি তুলি। জানেন, ওর একদম কাছে যে গলা জড়িয়ে ধরে আমি একটা ছবি তুলেছি, কিন্তু কিচ্ছু বলেনি। কিন্তু প্রতি বছরের গরুগুলা মানে একটু তো মাথা নাড়া, একটু তো কেমন করে। কিন্তু আমি না ওর ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। আমার খুবই খারাপ লাগছে যতই বলছি গরুটার ব্যাপারে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই গরুটার মাংস বলা যায় আমার গলা থেকে নামছে না। কিন্তু কুরবানি মানেই তো ত্যাগ। মহান আল্লাহ তাআলার জন্য এতটুকু তো আমরা সকলে করতেই পারি, তার সন্তুষ্টির জন্য। ওকে যখন স্টেপ বাই স্টেপ গোসল করানো হচ্ছিল, বলা হচ্ছিল দড়ি কোথায় নিয়ে আসো, তারপরে এই যে ওকে যে শোয়ানো হচ্ছে, মানে আমার বুকের ভিতরে না ধাক 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 করছিল। আমার মনে হচ্ছিল কি, আর একটু সময় থাকুক না, আর একটু সময় থাকুক না, একটু পরে ওকে কুরবানি দেওয়া হোক। আমি এরকম ঠান্ডা, নরম, বুঝদার গরু আমার লাইফে কখনো দেখিনি। গতকালকে রাত্রে গরুটাকে যখন নামানো হয়, আমার গরুটাকে দেখে মার্শাল্লাহ অনেক পছন্দ হয়েছিল। আর তখনই কেন জানি আলাদা একটা মায়া ওর প্রতি অনুভব করছিলাম। অলরেডি হুজুর চলে আসছে, এখন বলার আর কিছুই নেই। তুই নাই আমার সাথে ধর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোটি মায়া ত্যাগ করে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যে কুরবানি দিলাম, আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো। এবার গ্যারেজের মধ্যে গরু কাটাকাটির কাজ শুরু হবে বলে আঙ্কেল আগের থেকে সব ক্লিন করে নিচ্ছে। এক এক করে গরুর পার্ট ভিতরে নেওয়া হচ্ছে। আমরা সবসময় বাসার সামনে কুরবানি দেই, দেওয়ার পর রক্তটা এখান থেকে ক্লিন করে নিয়ে দেন পার্ট বাই পার্ট গ্যারেজে নিয়ে, সেখানে কাটাকাটি কাজ শুরু হয়, যেটা আপনারা গত বছরে দেখেছেন। আর গত বছরের কথা কারই বা মনে থাকে, এই বছর আবার বললাম। তো এই তো চলছে কাটাকাটি। এবার আমি গরু কাটতে বসিনি, এই মেবি ফার্স্ট বার হলো আমি গরু কাটতে বসিনি। অ্যান্ড এর মধ্যেও আমি খুবই টায়ার্ড ছিলাম, শরীরটাও তেমন ভালো ছিল না। এরা কাটাকাটি করছিল, একটু দেখছিলাম। অ্যান্ড এইবার গরু ডিস্ট্রিবিউট করার ভিডিওটাও আমি করতে পারিনি, কোনো কিছু ক্যাপচার করতে পারিনি। আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত কুরবানির। অ্যান্ড এইটা হচ্ছে নেক্সট ডে। আমরা প্রতিবার কুরবানির পরের দিনই খাসি জবাই দেই। দেন এখানে হচ্ছে খাসি প্রসেসিং করা হচ্ছে, খাসিও তেমন ভিডিও করিনি। সকলে ভালো থাকবেন এবং আবারও সকলকে ঈদ মোবারক।